পেঁয়াজের তুলনায় দেশি পেঁয়াজের দাম অনেক কমই আছে বলা চলে। সেটা কিনতেছে তারাই নাকি বিক্রি করতে পারতেছে না, এটাতেও 1 টাকা 1.5 টাকা ডিফারেন্ট, 1 টাকা ডিফারেন্ট হইছে। এবারে থাকলে একটু কমলে ভালো হয়। আর কমার সম্ভাবনা দেখা যায়? সম্ভাবনা তো দেখি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আজকে 27শে জুন রোজ বৃহস্পতিবার। আপনারা সকালের চালচিত্র দেখতে পাচ্ছেন, ক্রেতা শূন্য মার্কেট প্রায় শুরু হয়ে গেছে। বেচা বিক্রি একটু খুবই কম, বাজার কিন্তু স্থিতিশীল বা কমতির দিকে বলা চলে। আপনারা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোথায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি হয়তো অনেক স্লো আগের থেকে। আগের থেকে চলে হয়ে গেল, দাম বাড়ছে না কমছে? দাম স্বাভাবিক আছে বলা চলে। স্বাভাবিক আছে। জি। হাটের বাজার কেমন? হাটের বাজার আজকে 3000 থেকে 3100 টাকা যাইতেছে। আবার 3000 থেকে 3100 টাকা, গতকালকের চেয়ে 100 টাকা কম যাচ্ছে। 100 টাকা কমছে। আর আলুর বাজারটা কেমন হচ্ছে? আলুর বাজারটা মোটামুটি স্বাভাবিক আছে। স্বাভাবিক। কালকে তো কমছে 2 টাকার মতো, ওই রকমই আছে আর কি। ওই রকমই। আজকে যাচ্ছে কত আলুটা? আজকে আলু যাচ্ছে আপনার 48 থেকে 52 টাকা। এটা কি রাজশাহী? বিক্রমপুরেরটা 48 টাকা, আর রাজশাহীটা যাচ্ছে 51-52 51-52 সাদাটা, আর লাল যেটা সেটা 50-51। তারপরে 1-1.5 টাকা কমছে আলু দিয়ে। পেঁয়াজ আজ মান বেঁধে যাচ্ছে কেমন? পেঁয়াজ আজকে এটা বিক্রি হচ্ছে 85 থেকে 87 টাকা। 85 থেকে 87। জি। আর সর্বোচ্চ যাচ্ছে কত? সর্বোচ্চ এটাই 90 টাকা যায় না? না 90 টাকা কোনো পেঁয়াজ নেই। 90 টাকা যাচ্ছে না। আর রাজবাড়ী করস এটা তো আজকে এগুলো নাই, ওইটা যাচ্ছে আপনার 78 থেকে 80 টাকা। 78 থেকে 80 টাকা। তারপরেও কাস্টমার নয়, ওই দেখা যাচ্ছে 5 জন কাস্টমার আসলে 1 জন 2 জন নিতে আর আসে। ফরিদপুরের খবর কি ভাইয়া? ওই ফরিদপুরের বাজার হচ্ছে আপনার 2800 থেকে 3000 টাকা ফরিদপুর জেলা। আর রাজশাহী? রাজশাহীর বাজারও কালকে থেকে একটু কম কম। মানে তার মানে customer নাই তো বাজারে, এই কারণে বাজার একদম থমকে গেল। যে বাজার একদম হঠাৎ করে উঠলো, আবার থমকে গেল। না। এখন হচ্ছে আপনার ভাঙতি মাস তো, অনেকেই দেখা যাচ্ছে বেতন পায় নাই। বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি করে, ওদের তো 5 তারিখ অথবা 10 তারিখের পরে যায় বেতন হয়, কারণ ওরা বেতন না পাইলে তো ওরা কেনাকাটা করতে পারবে না। এখন সামনের মাস মানে সপ্তাহখানিক পরে হয়তো বা বাজার একটু বেচা কেনা, বাজার না বাড়লেও দেখা যাচ্ছে বেচা কেনাটা একটু রানিং 1 তারিখের পরে রানিং হবে। 5 তারিখের পরে যায়, 1 তারিখে তো আর বেতন সবাই পায় না। 5 তারিখের পরে যায়, দেখা যাচ্ছে বেচা কেনাটা একটু ভালো হবে। 1 তারিখের পর থেকে 5 তারিখ 7 তারিখ পর্যন্ত চলবে বাজার, তারপর আবার স্বাভাবিক হবে, বোঝা যাচ্ছে। যাক, বাজার ঠিকই আছে নাকি? বাজার মোটামুটি ইন্ডিয়ান পেঁয়াজের চাইতে দেশি পেঁয়াজের দাম ঠিকই আছে। ইন্ডিয়ান পেঁয়াজের তুলনায় দেশি পেঁয়াজের দাম অনেক কমই আছে বলা চলে। সেটাই তো, আমিও সেটাই বলি। ইন্ডিয়ান পেঁয়াজ তো বাঙালি খাইতেছে না। খাইতেছে না। 70-75 টাকা, কিছু আরতে বিক্রি হয়। আর ভালো জিনিস 82 টাকা 84 বিক্রি হয়, ভালো পেঁয়াজ। তো খাইতেছে না। খাচ্ছে না। ভাইজান একটু ঠিকানাটা বলেন। মিরপুর শাহসিটি মার্কেট, কাজী তপন এন্টারপ্রাইজ। প্রিয় দর্শক, এক আড়তদার ঘর থেকে আরো আড়তদার ঘরে নিয়ে আসলাম। এখানে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি তো তেমন একটা হইতাছে না। বেচা বিক্রি যারা কিনতেছে তারাই নাকি বিক্রি করতে পারতেছে না। তো ব্যবসায়ীরা ওনারা বলতেছে আমরাই বিক্রি করতে পারতেছি না, আমরা বেশি কিনবো। মানুষ কি খাচ্ছে না? মানুষ খাচ্ছে না। এই যে আপনি এইসব কথা কেন বলেন? মানুষের যার যতটুকু চাহিদা ততটুকু খায়। না চাহিদা আগের মতো নাই, থাকলে তো আরো বেচে কিনা হইতেই। আমার মনে হয় এখনো গ্রাম থেকে মানুষ ঘুমায় আসতেছে ঢাকা শহরে, এখন হইতে পারে, কিন্তু আমারও সেটাই মনে হচ্ছে। জি, এখনো যেহেতু সময় আছে, এই মাসটা আর মাসটা দেখলে বুঝা যাবে যে মানুষ কি বাস্তবেই পেঁয়াজ আলু কিনা ছাইড়া দিছে নাকি গ্রাম থেকে আসছে। হ্যাঁ, আপনাদের চেহারা হতাশার ভাব দেখা যায়, ছাপ দেখা যায়। না হতাশ কেন হবো? তো বেচা বিক্রি না থাকলে মন ভালো থাকে? বেচা কিনা নাই, মন ভালো নাই, তা ঠিক আছে, কিন্তু এই জন্য হতাশ হওয়ার তো কিছু নাই। এখন বেচা কিনা তো এটা কারো হাতে নাই। কাঁচা বাজার যখন যার যতটুকু লাগবে এতটুকু নেবে। জি, তাই ততটুকু। বাজার কালকের চাইতে আজকে দাম কম না বেশি? না, বরাবরের মতো আছে, হয়তো 2-1 টাকার ডিফারেন্ট হইতে পারে। কোনটা, পেঁয়াজ না আলু? দুইটাতেই 1 টাকা 1.5 টাকার ডিফারেন্ট, 1 টাকার ডিফারেন্ট হইছে। জি, আনডাউটলি হইছে। জি, হয়ে গেছে। আলুতে 1 টাকা আজকে ডাউন হইছে না? আলু রাজশাহী সাদা যেটা, ওইটা এখনো 52 টাকায় রয়েছে। 52 টাকা। লালটা আমরা 50 টাকাও বিক্রি করছি। আর বিক্রমপুরে যাচ্ছে কত? এটা 48 টাকা বিক্রি করতেছি। 48 টাকা। আর রসুনও তো মাশাআল্লাহ ভালো রসুন রাখছেন। এটা নাটোরের? না, এটা ফরিদপুরের। নাটোর শেষ কালকে। এটা কত বিক্রি করছেন? ওইটা 175 টাকা বিক্রি করতেছে। 175। আর এইগুলো কত যাচ্ছে? এটা 170, ওই পাশেরটা 80। তার মানে নাটোরের রসুন নাই? নাটোরের রসুন যাচ্ছে কত?
নাটোরের রসুন 185, মাঝারো সাইজটা আর বড় সাইজটা 195, 95, 90। পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার কালকের তুলনায় একটু কম আছে। কি আজকে যেমন কোনটা কেমন যাচ্ছে? কালকে পাবনার পেঁয়াজ আমরা বিক্রি করছিলাম 87 টাকা, আজকে 86 টাকা বিক্রি করতেছি। আর আর ফরিদপুরের বাজার তো ওর থেকে আর একটু কম আছে, তার থেকে 2-1 টাকা, যেহেতু আজকে আমাদের কাছে নাই তাই সঠিক একটা ইনফরমেশন দিতে পারলাম না। তবে বাজার যেটা আছে, বাজার টানলে দাম বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, জি এটাই স্বাভাবিক। দাম বেড়ে যাবে। চাহিদা এখন কম কাস্টমার এবং ক্রেতাদের, জি নাই বললে পারে। নাই বললেই চলে। প্রিয় দর্শক, সকালবেলা 7:30 বা 8টার চিত্র দেখতে পাচ্ছেন। ক্রেতা শূন্য মার্কেট, এখন পর্যন্ত ঢাকা শূন্য। জানি না বাজারে গতি কখন ফিরবে, আড়তদার ব্যাপারীদের মুখে হাসি ফুটবে। ভাইজান, তার মানে বাজার বাড়ার সম্ভাবনা, বাড়া বা কমার সম্ভাবনা 1 থেকে 5-7 তারিখে বোঝা যাবে। জি জি জি, যেহেতু ক্রেতা এখন নাই, ক্রেতার উপর সবকিছু ডিপেন্ড করবে। ক্রেতা বাড়লে হাটের বাজার নাকি কমছে 100 আজকে। এখন হাটের বাজার কেউ বলে কমছে, কেউ বলে বাড়ছে, যেহেতু আমরা সঠিক একটা বলতে পারতাছি না, তো এক একজন এক এক রকম মন্তব্য করতেছে। কেউ বলছে 100 বাড়তেছে, কেউ বলছে 100 কমায় কিনতেছে, কেউ বলছে বাড়ায় কিনতেছে। বাড়ায় কিনছে। জি না, চাহিদা না থাকলে তো আসলে সব জায়গায় ধস নামে, যার জন্য না আমাদের এখানে বেচা কিনা নাই, কিন্তু হাটের বাজারে আবার ঠিকই বেচা কিনা আছে। হ্যাঁ, ওই যে সিলেট, চট্টগ্রাম, ওই জায়গার মানুষরা ঠিকই কিনতেছে, তারা বৈশা নাই। আমরা তো বৈশা আছি, তারা বৈশা নেই। ওইদিকে বেচা কিনা পুরো কন্টিনিউ চলতেই আছে। একটু ঠিকানাটা বলেন। মিরপুর 1 শাহসিদ্দি মার্কেট 59 নম্বর দোকান, আল্লাহর দান বাণিজ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? এই তো আল্লাহ ভাই রাখছে ভালো। বেচা বিক্রি কিছু হচ্ছে? বেচা বিক্রি আসছে মোটামুটি। মোটামুটি। বাজার ডাউন না আপ? বাজার ঠিক আছে, বাজার সেম বাজার আছে, স্থিতিশীল বলা চলে। হ্যাঁ, আর হাটের বাজার না কি অবস্থা? আর বাজার সব ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু কাস্টমার কম। শুধু কাস্টমার কম। প্রিয় দর্শক, কাস্টমার 2-1টা আছে কিনা আমার তো মনে হয় সর্দার। এখানকার যতগুলো আছে সর্দার, কাস্টমার বিল বাজার, ওই তো লেবার আর সর্দার। বাজার তার মানে ঠিকই আছে। এই পেঁয়াজটা কত বিক্রি করতেছেন ভাই? 82 আর এইটা কোথাকার পেঁয়াজ? এটা সোনাপুরের পেঁয়াজ। সোনাপুর কত বিক্রি করছেন? সোনাপুর 82 টাকা, সব 82 টাকা। সব 82। আর ভিতরে ভালো পেঁয়াজ গুলো রাখছেন? 85 টাকা। 85 টাকা। এটা কোথাকার? এটা পাবনার। পাবনার মাল, ভালো মাল। আর রাজশাহীর দাম বলে বেশি সবচাইতে। জি জি। ওটা কত যাচ্ছে? কোনটা? রাজশাহীটা। রাজশাহীতে নাই। রাজশাহীটা নাই। না। আচ্ছা, আর এই যে এইটা কোথাকার আলু? এটি রাজশাহী আলু। আজকে রাজশাহী বিক্রি আজকে করছেন, রাজশাহী। এর আগের দিন বিক্রি করছেন। এটা কত বিক্রি করছেন? এটা 52 টাকা। 52 টাকা। তার মানে রাজশাহীর আলু 2 টাকা বেশি সবসময়। সবসময় 2 টাকা বেশি। বিক্রমপুর যাচ্ছে কত? বিক্রম 50, 48 এরকম আর কি। 50, 48। তার মানে বাজার ঠিকই আছে। বাজার সব ঠিক আছে, কিন্তু ক্রেতা নাই, ক্রেতা নাই। প্রিয় দর্শক, আপনারা একটু চোখ খুলে মন খুলে দেখুন, সব সর্দার এবং আড়তদার এবং কি কয় বসে 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 আছে, গল্প ঝিমাচ্ছে। করতেছে। এই যে এখানে পাংশা বাণিজ্য না আছে, দেখতেই পাচ্ছেন অবস্থা শোচনীয়। ভাই, তার মানে বাজার বাড়বে না কমবে বোঝা যাবে কি খবর? 1 তারিখের পরে তো 1 তারিখ থেকে 5 তারিখের পরে বোঝা যাবে বাজারে গতি প্রকৃতি। যাক, এই বাজার থাকলে কি ঠিক আছে আপনার দৃষ্টিতে? এভাবে থাকলে একটু কমলে ভালো হয়। আর কমলে ভালো হয়। কমার সম্ভাবনা দেখা যায়? সম্ভাবনা তো দেখি না। না, ইন্ডিয়ান পেঁয়াজের দামই বেশি হতে দেশি পেঁয়াজ আর কমার সম্ভাবনা নেই। আলু যা কমছেই। আলু ঠিক আছে, আলু চলবে, এটা এরকমই চলবে। দেখ, বাজার সহনীয় থাক, সাধারণ জনগণ কয়েকটার মধ্যে থাক, প্রত্যাশা করছি। একটু ঠিকানাটা বলেন। মিরপুর 1 শাহসিদ্দি মার্কেট, ঢাকা, এন্টারপ্রাইজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। বড়দা কেমন আছেন? আগের মতোই। আগের মতোই কি? বাজারও কি আগের মতোই? বাজার বেচা কেনা নাই। বেচা কেনা নেই। এত মার্কেট শূন্য হলো কেন? ক্রেতা নেই? ওই বেতন পায় নাই তো, বুঝলেন। বেতন পাইনি। বেতন না হলে তো পকেটে টাকা না থাকলে মাগার কিছু খেতে মন চায় না। আসলে কি তাই? হ্যাঁ, ঈদ ভাঙ্গা বাজার না। হ্যাঁ, পয়সা না, আগের কিছু বাজার ছিল ওইগুলো খাচ্ছে, বুঝতে পারছি। বেতন না বলতে আচ্ছা, এই চায়না রসুনটা কত বিক্রি করছেন? দাম কম। কত? 180, 70। 180, 70। দেশি রসুনটা কত বিক্রি করছেন? দেশি হলো ভালোটা 200, আর নিচে আছে 160। 160। আর কেরালা আদাটা কত বিক্রি করছেন? 200।
আর এই যেটা চায়না 260। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।